বীজগুলা বন্ধুরা একারে পাশাপাশি এহেনতে তুলবো ওহেনে নিয়ে হেলাইবো 2-4 মিনিটের গ্যাপ। আমরা রাধানগরে চলে এসেছি। রাধানগর বিচে এখনো যাইনি, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাব। হগল ধরনেরই লোক পাইবা তুমি। আমি এখানে বিদেশি গেও দেখছি, কিন্তু অল্প স্বল্প। বড় বড় গাছ দেখ, ওরে বাপ, কত বড় বড় গাছ। আমি তো গাছগুলা দেখাই অতবাক হইয়া তাকাইয়া দেখতে থাকলাম। আর এত মন টানার মতো দৃশ্য কি আর কমু। মানে এইরকম বড় বড় গাছ খালি আমার মনে হয় এইরকম দ্বীপেই পাওন যায়। যা যা কইতে আসিলাম যে বিদেশি গো আমি দেখছি, কিন্তু বিদেশিরা ইস্কন মন্দিরে যত দেখা যায় এইরকম বিচে ঠিসে কমই দেখছি। আর এই দেখো কইছিলাম না, হগল জায়গায় এইরকম কিছু না কিছু স্টল নিয়া বইয়া থাহে অগো ব্যবসা বাণিজ্য। আমরা এখানে ঢুকা পড়ছি। কত রকমের শেল দেহ, শামুক, এই যাই দেখা মন মতো তো কিছু কেনা যায় না। যা দাম, আকাশ ছোঁয়া দাম একারে। মাইরা কইলাম একটু খুললা দেখা এটা কি। এটা বড় একটা সিপি হেরির মতো এই বাক্স বানাইয়া দিছে। দেখলে তো বন্ধুরা সব কিনে নিতে ইচ্ছা করে, কিন্তু ও দামের যা ঠেলা, হাতে আর উপায় নাই। হ্যাঁ, সে খাওয়ানোর লাইগা ঢুকা পড়লাম এই হোটেলটায়। এই হোটেলটায় আবার আমাগো ড্রাইভার কইয়া দিছিল যে এই হোটেলে যাইবা। হ্যাঁ, তো গো বিজনেস, হ্যাঁ তো বুঝতেই আরতেছিলাম যে বিজনেসে ওরা হয়তো কমিশন টমিশন কিছু পায়। হ্যাঁ, তো ওই সমস্ত দোকানের নামই কইব। তাই আমরা আর এখানে অনেক কিছু কোথাও খুঁজলাম না, এখানেই লাঞ্চটা সাইডে নিলাম। লাল মোদক, লাল মোদক মানে খেয়ে দেখ কি এটা, লাল জামরুল, লাল মোদক। তারপরে সাওয়াল মাইয়া বক্সা বক্সির মতো বাইন্দা ট্যাগনে লইয়া বিচে চলে গেলাম।